রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে সেই ছোট্টবেলায়, একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে দুঃখে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। এর কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেমিয়াদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন, আর অসংখ্য পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এই পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে বরফ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাঠ হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে? জবাব এলো আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। নেমে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাঠ হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে? জবাব এলো আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা, আপনি কে? তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন আমার ধারণা তাই, আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদা করে কাঁদতে লাগলেন, বললেন রব্বুল আলামিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শুনালেন নূরে, বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দারে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার
তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি। তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন কে? সবকিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ দিয়ে চষেন, মিষ্টি লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন। পায়েস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন। গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডায় গোটা পৃথিবী, এখনো ঠান্ডা শুরু হয়নি। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা। এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আপনার শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের 1 ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ তৈরি করা সম্ভব হবে? হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন, এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি রকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বা সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। তাই কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছে। কে দিয়েছেন?
আল্লাহ পাক দিয়েছে, এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রত্যন্ত শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেখ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়, কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলে লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় এটা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচার স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকে। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে সুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলির কোরবানির হাতেও এত মালা পায় না, এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, ক্ষমতা ছিনাই নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহ দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন। দেন নাই, সে আল্লাহ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সে আল্লাহ পাক আছে, সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে, ইচ্ছে করলে ক্ষমতা ছিনাইও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, বরং কাফের বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না
বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে। কথাটা বুঝে আসে না? মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় না, ধার কর্জ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা করো, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হ্যাঁ, খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এর সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না। যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তা মানি না। এই কথা দিয়ে তারা আল্লাহকে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখে, বিদ্যুৎকেও দেখে। আপনারা দেখতেছেন বিদ্যুৎ, বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে। বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথার চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমন? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠল, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটারে কাজে ভালাই গেল। তারপরে এলো করা, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ, কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই না একটু দেরি হল। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবার মাথার স্ক্রু সংসারীরা। একটা গাছ হয়ে গেল ফট করিয়া, তারপরে কুড়াল আসলো, তক্তা হইল, বিনা মিস্ত্রিতে নৌকা হইল, এটা কেমন সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাঁধের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা
এ হলো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ ছাড়া কে কি বানাইছে দেখো। সব কে বানিয়েছে? খুশি হইয়া বুক ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এমনকি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় 305। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গণবেন কখন? কিলে করি তো কুল পানবেন। দেখেন না গিরা কতগুলো আঙ্গুলের, এই আঙ্গুলের মধ্যেই কতগুলো গিরা। এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর খেলুতে গিরা নাই, হাত খরচ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আরেকজনের খাওয়াবে। তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে দিবে। হাসতেছেন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন। সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং লাখ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন, যেটা কি ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর। সেই জেনারেটরটা কি? আপনার হৃৎপিণ্ড। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, লক্ষ্য করো না? কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেইন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের পুরো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা, উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে।
কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? সেটা কিন্তু নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি ভাই তাকায় না, সুবহানাল্লাহ, সাইডে কপাল বাদ দিয়ে সব পেট খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, কোনো কথাবার্তা পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছে। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সেজন্য চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া ২৫০০ মেস বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা ২০ বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ, অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়ে কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লটকা ফিশের স্বাদ একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ একরকম, কাবাবের স্বাদ একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরে আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন।
শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখ। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুলির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, টাকা লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো, এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে, আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কি? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাগ করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে। ঠিক ঠিক বলেন, আমার কথাটা ঠিক কি? এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলেই বলতে থাকে, এরা এই দেশটারে খাইছে। দেশ খাইলো কেন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলে আলেম ওলামা তো জীবনে ক্ষমতাই যায় না, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতা থাকে ওরা খায় না, যারা ক্ষমতা যায় না ওরা খায় জঙ্গল খাওয়া। আশ্চর্য কথা, এরাই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে 2 ফুট 3 চিন্তা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর শিক্ষক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আজ যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? জোরে বলেন চান? যারা যারা চান 2 হাত উঁচু করে দেখান। বসুন, বসুন। হাত তুলতে বলেছি, মাথা তো তুলতে বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য, চরিত্র বানাবার জন্য, দিনদার হওয়ার জন্য, এই কোরআন এবং সুন্নাহর বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল, পৃথিবীতে
অর্থনৈতিক মুক্তি এসেছিল, মানুষ সুখ পেয়েছিল, মানুষ সৌন্দর্য পেয়েছিল। আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই, আবার আমাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এর কোন বিকল্প আছে? কোন বিকল্প নাই। সেই কোরআন সুন্নাহর দিকে আমরা কিভাবে যাব, সেই বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহ। তাওহীদের পথে, শিরক থেকে বেঁচে আল্লাহর পথে আগাবার জন্য আমরা তৈরি হয়ে যাই। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসুন। যত ভাই দাঁড়ানো সমস্ত ভাইয়েরা যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক করুন। দুই ভাই, দুই অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছে। একজনের নাম হলো তপন রক্ষিত, হিন্দু ধর্মাবলম্বী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আর একজনের নাম শ্রী দীপক চন্দ্র হাওলাদার, এও হিন্দু ধর্মের অনুসারী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, যিনি এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। এই দুই তরুণ যুবক একটু আগে মুশরিক ছিল, এখন তারা আমাদের তাওহীদি ভাই। এবং আজকের মাহফিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে মাসুম, এই দুজনও সেইভাবে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম ঘোষণা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অমুসলিম যখন ইসলাম কবুল করে, মুখে উচ্চারণ করে, মনে প্রাণে বিশ্বাস করে, কালেমায়ে তাইয়্যিবা এবং কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং আমি তাদেরকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূর দরাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা,
এ বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান, আয় আল্লাহ তাআলা এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। 5 দিন মাহফিলের 2 দিন চলে গেল, আর 3 দিন আমাদের সামনে তোমার কুদরতের আপন কুদরতি নিজাম দিয়া বাকি 3 দিন আল্লাহ তুমি চালাইয়া দিও। এই মাহফিল যেন ঋণগ্রস্ত হয় না, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। সকলকে হেদায়েত নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের রোগ ব্যাধি মাফ করে দিও, আমাদের আশা আকাঙ্ক্ষা জীবনের নেক বাসনা পুরা করে দিও। মা বোনেরা কষ্ট করে আসেন, আয় আল্লাহ মা বোনদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আগামী বৃহস্পতিবার মা বোনদের জন্য আলাদা ভাবে সকাল বেলায় যে আয়োজন করা হবে, হে আল্লাহ সেখানে চিরগংবাসী সমস্ত মহিলাদেরকে আসার তৌফিক দান করে দিও। তাদের জন্য আলাদা ভাবে কোরআনের কথা, হাদিসের কথা তাদের শোনাবার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। এই মাঠ যারা দিলেন, হে আল্লাহ প্যারেড ময়দান, রজবালি ময়দান যারা ছেড়ে দিল, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দান ছেড়ে দিও রব্বুল আলামিন। কোরআনের কথা আজকে বললাম, কোরআনের শিক্ষার কথা বললাম। আমার জাতিকে, এই দেশের সরকারকে এই কথাটা বোঝার তৌফিক দান করে দাও। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, মুসলমানদের জন্য গ্রহণযোগ্য মতবাদ এটা না। এই জিনিসটা তাদের বোঝার তৌফিক দাও। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে দূরে ছুড়ে মেরে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শিক্ষা চালু করার তৌফিক এদের দিয়ে দাও। আয় আল্লাহ, যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তুমি আমাদের দিনের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى 5 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই প্যারেড ময়দানে আজকে এই দ্বিতীয় দিবসে বিশাল মাটির নিচে যত আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদদুল আলী আজকে এই মঞ্চের রৌনক বখশ মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক একটানা 20 বছর পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে
দয়া করে বসে মেহেরবানি করে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে মোহব্বতের সাথে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত মুসলিম ভাইরা এসেছেন, আমি তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই, ওয়েলকাম করি, তাদেরকে সুস্বাগতম বলছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নাই, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিক নির্দেশনা এবং বিশ্ব মানবতার মুক্তির জন্যই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন একমাত্র সেই বিশ্বগ্রন্থ, সেই মহাপবিত্র গ্রন্থ যার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, নারী, পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু নান্দনিক, যা কিছু কল্যাণ, সবকিছু খুলে খুলে বলা হয়েছে। কোরআন, গতকাল আমি বলেছি, মহাবিশ্বের মহাবিস্ময়, এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই, এমন একখানা মহাবিস্ময় বিশ্বের জন্য যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ। এর ভেতরে রয়েছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, রয়েছে বোটানি, জুলজি, রয়েছে অ্যানাটমি, সার্জারি, বোটানিক্যাল ব্যাপার স্যাপার, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, মেডিকেল সায়েন্স, কি না, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি, চুক্তি, উত্তরাধিকার আইন, মিরাস আইন যাকে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি, জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, যা কিছু প্রয়োজন সবকিছুকেই আল্লাহ পাক এই কোরআন কারীমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসেবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে বিশ্ববাসীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান, পৃথিবীর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান, যেহেতু কোরআন তাদের কাছে আছে। আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা শিক্ষার মতো কোরআন হাদিসকে যদি বাধ্যতামূলক করে 30 পারা কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি 6খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত, দর্শনকারী, চোর, মাস্তান, চাঁদাবাজ বেরোতো না। শিক্ষাঙ্গনগুলি থেকে বেরোতো কি? শিক্ষাঙ্গনগুলি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী, উপহার দিত শাহ আমানত, শাহ মাকদুম, উপহার দিত শহীদ তিতুমির, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানির মতো দেশ প্রেমিক নেতা, বিশ্বজোড়া নেতা, উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত। ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, ধর্ম শিক্ষার প্রয়োজন নাই। এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গা তারা রিপোর্ট, চিঠিপত্র, সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন। মুসলমান নামের কলঙ্ক, শিক্ষক নামের কুলাঙ্গা, ঠিক কিনা বল? আজ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সত্যবাদিতা, সততা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, ভদ্রতা, ভালোবাসা, পরোপকার, ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকু অবশিষ্ট আছে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে, অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে। সুতরাং আজ দেশ থেকে
অন্যায়, অসত্য এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এর কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষা বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে, আপনারা এই দেশের জনগণের রেভিনিউ দিয়া, এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বউর পরনের শাড়ি পেঁচানো হয়েছে। এদেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা করে আপনার বাড়িতে এসি, টিভি, আপনার বাড়িতে সুখ সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময় তা আছে। সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলতে চাই, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে। এর অর্থ কি তাই? খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো হবে, অর্থ কি তাই? না। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য, কম্পালসারি। খ্রিস্টান তার ধর্ম শিখবে, বৌদ্ধরা তার ধর্ম শিখবে, আর মুসলমানেরা ইসলাম শিখবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয়। তাহলেই চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা কমবে, বদমাশি কমবে। কথা ঠিক কিনা? একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে 460টি থানা আছে, এখন থানা আরো কিছু বেড়েছে। এই থানাগুলিতে ব্লাড লিস্ট আছে, যেখানে ওই থানার অধীনে যত চোর আছে, ডাকাত আছে, হাইজাকার আছে, সকলের নাম তালিকাভুক্ত আছে থানায়। আছে না? আছে কিনা? আপনার এই চট্টগ্রাম পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা, চন্দনাইশ থানা, আরো কি কি থানা আছে? হ্যাঁ, ডবল এক্স, ডবল মুড়ি থানা, এই সমস্ত সাতকানিয়া থানা আছে। এই সমস্ত থানায় আপনি চেক করেন, ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 36 বছরের ব্ল্যাক লিস্টটা দেখান। যেই লিস্টিতে আপনার থানার চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, ধর্ষণকারী যাদের লিস্ট আছে, ওই লিস্ট আমাকে একটু দেন। দেখুন 36 বছরের এই লিস্টের ভিতরে মৌলানা সাহেবের নাম আছে কয়টা? হাফেজে কোরআনের নাম আছে কয়টা? মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা? চোর, ডাকাত, লুটেরার নাম আছে কয়টা? অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সৎ এবং চরিত্রবান নাগরিক। কলেজ, বিশ্ববিদ্যালয় আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়। কলেজ, বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়? আসুন কোরআনের কাছে যাই, কোরআনের শিক্ষা নিতেই আমরা আসছি, সেদিকে সরকারকে বুঝাতে চাই। নিশ্চয়ই সরকারের কেরামুল কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছে, আছে না? ভালো করে লিখে উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন, সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের 12 কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা।
এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই অভদ্র অসভ্য বর্বর কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, ঠিক না? এটা সেই কোরআন। গত 20 বছর ধরে এই মঞ্চে যত কথা আল্লাহ বলেছেন সাক্ষী দেন, আমি কোনদিন বলেছি এটা আমার বাবার কথা বলেছি? আমরা বাবার কথা বলতে আসি না, বাবার দালালি করতে আসি না। আমরা দালালি করি ঠিকই, আমরা অবশ্যই দালালি করি। সে দালালি পৃথিবীর কোন রাষ্ট্রের নয়, কোন ব্যক্তির নয়। দালালি করি আল্লাহ রাব্বুল আলামিনের, আর করি বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দালালি যদি অপরাধ হয়, এই দালালি যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি। আল্লাহর কথা, রাসূলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেয়। কোরআন আযীম কিতাব, বঞ্চিত হতভাগ্যরা কোরআনের মাহফিলও আসে না, কোরআন শুনতেও আসে না, পড়েও নাই জীবন, শুনতেও আসে না। আছে কিছু পত্রিকা ভারতের টাকায় বাইর করছে, রঙিন রঙিন পত্রিকা, প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল ভবন। কোথায় টাকা পাও বুঝি? সময় আসবে প্রতিটি পায়ের হিসাব দিতে হবে। এই চট্টগ্রামে কোন নর্তকীর খেমটা নাচ তাও পত্রিকায় জায়গা পায়। এই বিশাল মাহফিল একটা কলমও জায়গা পায় না। কিয়ামতে কি জবাব দিবি? আল্লাহর কাছে কোথায় গিয়ে দাঁড়াবে? মুসলমান নামের কলঙ্ক, সাংবাদিক নামের কলঙ্ক, যারা কোরআনের মর্যাদা দিতে জানে না, আর যারা জানে তাদের উপর আল্লাহ রহমত নাযিল হোক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর যারা সাংবাদিকতার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবার সময় পাবা না। কোরআনের কাছে আস, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনা, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে, মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা পড়েন। আমার সাথে শয়তান দূর করে দেওয়া হোক, শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিয়েছেন আমাদের? আল্লাহ। পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। শান্তি প্রিয়, পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোন জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলে।
এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায়, কারণ এক মহাসমুদ্র। এটা কি মহাসমুদ্র? কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি খতম হয়ে গেছি। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যে আমরা ঝলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে। পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3 তে পড়ে বা কি জানি করে নার্সারি গ্রুপে পড়ে, তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। বলেন ঠিক কি না? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না। ঠিক কি না? আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন, হাত তোলেন। যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। হাদিস শরীফে এসেছে কোন সাহাবী একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত। কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, আরেকটা আয়াত পড়তেন, বুঝতেন, আমল করতেন, তারপরে আবার আরেকটা পড়তেন, আমল করতেন। এভাবে করে সাহাবীরা কোরআন পড়তেন, বুঝতেন, আমল করতেন। ফলে এই সাহাবীরা যখন বিয়ে শাদী করতেন, সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীরা যখন কেনা বেচা করতেন, পারিবারিক জীবন যাপন করতেন, হাঁটা চলা করতেন, তখন মানুষেরা বুঝতে পারত, অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে। কোরআন যাদের কাছে, তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। তো এরকম একটা বৈপ্লবী কিতাব যাদের কাছে, তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না। সুবহানাল্লাহ বলেন না? আর এখন আমরা যা করি সুবহানাল্লাহ থুয়ে খালি নাউজুবিল্লাহ কওয়া দরকার। ঠিক কি না ভাই? মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়া লোক আর আছে কিনা সন্দেহ। ওজনে দেবে কম, খাদ্যে দেবে ভেজাল, সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, এরপরে ধার করবে, টাকা শোধ করবে না। ছেলে দিয়ে বলো আব্বা বাড়ি নেই। এখন সে যাইয়া যে টাকা চাইতে আসছে তারে বলে যে আব্বা বলছেন আব্বা নাকি বাড়ি নেই। বুঝতে পারছেন কথা? এই হলো মুসলমান। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কোথায় কোথায় দিবেন কোন তো? 2 জায়গায় দেবে, ইহকালেও দেবে, পরকালেও দিবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না, আর কোন ভয় থাকবে না। ভয় থাকবে না কিসের? ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে, যেই সমাজের আইনের উৎস হবে কোরআন, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। কাজী ভীতি শূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তাবিজ বানাইছি, এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি জানি কয় পানির মধ্যে দিয়ে গোলায়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যে সব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সূরা মায়দার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখে গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবে তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ। নকশার মধ্যে আছে কি? নকশার ভিতরে আছে 1293, 1711।
513 হাবিজাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিবরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল, উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইল না ইয়া মিকাইল তো বুঝলাম, ইয়া বদুহ কইছে হুজুর আমি নিজেও বুঝি না বদুহ। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমিলা বিহি উজরাত, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ গণ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই, আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙিয়ে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমুদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরুদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দিবে। এখন আপনি বলেন বিচার মাপে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমুদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লা, আর বসিরুদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে না। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমুদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেয়, আর যে ভাঙছে তার নাম কি? বসিরুদ্দিন। সলিমুদ্দিন বসিরুদ্দিন কেউ যদি থাকে রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলেন? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন, ওমান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়ায়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না, অল্পের মধ্যে ছেড়ে দেই, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়।
আমি না, তবুও আমি খুব লম্বা করবো না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলি, এবং সেইটা বলবো, হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে, এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে লোকসানও আছে, ঠিক না? বলেন আছে কি? লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো লোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছে? এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, লোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পাবে। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী দেখে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, নেক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50, এখন কোন জায়গায় যাবা? কও বেহেশতে যাবা না দোজখে যাবে? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখে চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাও। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়া, জান দিয়া। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মুনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন, ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমান। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ঈমান এনেছি বলে প্রমাণিত হবে, নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলাও বলছে। নূরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপরে ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া।
তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে, আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছেন? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে, তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয়, তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস সাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাতে তিনি শেষ রাতে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয়, এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট পাথরের গায়ে লাগানো একটি ছোট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নাও, মেনে নাও, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি ভালো, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানি চুবানো ভিজানো এই শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে, থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারে, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ নয়, কিন্তু আল্লাহ এটা অসুস্থ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ বলেন সবাই আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলি,
ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক কে? কষ্ট থেকে বাঁচাবার মালিক কে? সবকিছুর মালিক কে? এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো, আমারে সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন দিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইদা সাআলতা ফাসআলিন ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কি ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওইদিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজারবার করতে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সব অবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে ঘিরে ফেললো, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই, বাঁচার কোন উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান
فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাথি ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আমি তোমার প্রশংসা করছি, আয় আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই, পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক ইউনূসের চিৎকার আমি শুনেছি, শুধু শুনি নাই জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ দেখলো বমি না করলে আর বাঁচলো না, এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচায়ে দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোন লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন যে মাজার দিয়ে শুরু করে সবাই, অথবা যাই বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা, অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতায় দাও, ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা। আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনলেন না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি অথবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারে, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যায়, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে।
তো আল্লাহ তাআলার দুইটা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ইল্লিন। দুইটা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা দুই রকম হয়। সরকারের দুই রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাশ এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে। ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন? ও তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পারসন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোন জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই আছে, এবং সেটা আগেই বলেছি। যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নেবেন, তো বিচারের আগে তো জান্নাতে নেবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই তিনটা জিনিসই, আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর তিনটা ফায়ার করছিলেন, তিনটা ফায়ার মিস হয়ে গেল। তাহলে দেখতে হবে এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন। সেরকম কেউ কি আছেন? আছেন? কি নাম তার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলে, আবারও বলে, আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে হলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোন ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উযু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, ওযু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সিজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিল গুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায়ে তাকা, ডানে বায়ে তাকা, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করে দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি এর একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না। গায়ে তো মুসলমানের রক্ত, রক্ত কার?
এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো আগে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কে? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাতে আমি তাহাজ্জুদ করি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাদীর কাছে আসতে পারে রাতের বেলায়, খালি কাশি জব্বের কাছে। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে টাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে, রাতের 2/3 পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাকু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলে। কারণ যুবকদের দিন নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা। দেখেন রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো? তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টি সুদ্দা, সকলের বয়স ছিল 40 এর উপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম, তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন, আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন না? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দে না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবে, তখন তুমি বুড়ি থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। সবাই বলি আমিন। যুবক ভাইরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল
যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে এই লজ্জা আমি কাঁদি। বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন। বুড়া হয়ে গেছে, তারপরে মদ খায়, তারপরে জিনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, দাড়ি, এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা, এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন, এটা হচ্ছে ওয়াহা, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আরেকটা সিগন্যাল। মওতের আরেকটা সিগন্যাল। খাইয়া হজম করতে পারো না, আরেকটা সিগন্যাল। তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আরেকটা সিগন্যাল। দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আরেকটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে। 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানি প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটায় দিতে পারেন। শুধু 2টা অক্ষর কোন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে সুনামি কি আল্লাহ জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি। মাত্র 1.5 মিনিটের সুনামিতে জল কম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি, বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব পুড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, এটা নাকি কি বলে, ভারত মহাসাগরের অতল তলদেশে যেখানে মাটি, ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে। সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনে কম্পন লাগলো, পানিতেও কম্পন লাগলো। আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন, রমনা লেকের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে পানি মারছে, দেখে যে সকলের পিছনে পানি মারে, তাকায় দেখে রমনা লেকের পানি উথাল পাথাল হয়ে গেছে। ভূত না জেন জুতা মুতা ফেলাই দিয়ে দিছে। পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো, এই কম্পনটা যদি মাটিতে হতো, তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙে চুরে ভর্তা হয়ে যেত। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন। বলেন আমিন। আল্লাহ তাআলা, আমরা পাপী, আমরা হাজারবার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদর্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়া। তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনে সব বালা ও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে।
তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই, এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান। বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজন কইল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোন কথা? এটা নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানি শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নেই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়াবো, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিন। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাত পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোন জায়গায় নেই। তাই বলে উঠাও কোন জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব 1 রাকাত বাড়ানো যাবে না। যোহর সব দিন যোহর পড়ি 4 রাকাত ফরজ, আর যোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করল? না, আল্লাহ করেন। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোন কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই 4টি কাজ, এই 4টি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন জন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে, আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয়
তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটাতারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একা? আপনাদের একা? ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কা? জবাব দেন, হিন্দু কা? খ্রিস্টান কা? বৌদ্ধ কা? ইহুদি কা? আমরা কা? আর এই কোরআনটা আল্লাহ তাআলা কইছে তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকব? বলি ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয় তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায় বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগে সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকে, পুরুষে কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আরেকবার বলেন। 19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসীরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তরজমা, একটা আয়াত, দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন, গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে। আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি। আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান। অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানরা। যারা যখন তারা পড়তো তখন তারা দেশ করত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইত।
এখন লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও পড়তে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রাসূলের কাছে যে আয়াত নাযিল করেছেন সেটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, রিড এন্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই। আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে?